নিশ্চয়ই বুয়া আসছে। কটা বাজে দেখেছো? ওরা জানেই তো দেরি করে আসলে ওদের চাকরি যাবে না, তাই এটা ওদের অভ্যাস হয়ে গেছে। এই জন্য মাঝে মাঝে ওদেরকে শিক্ষা দেওয়া দরকার। সবসময় ওদের মেজাজ বুঝে কথা বলা হবে না। আচ্ছা, আমাদের জীবনে ওদের গুরুত্ব কি তুমি বোঝো না? এই যে ঈদ কোরবানি আসে, ওদের ছাড়া কি চলে? তাহলে আর কি বলবো, ওরা ওদের মতো চলবে আর তুমি প্রতিদিন একই গান গাইবে। শোন, ওদের বাবা সোনা বলে আদর করে রেখেই এই অবস্থা, আর যদি বকাঝকা করি তাহলে তো আসবেই না। সেটা অবশ্য ঠিক বলেছো। এখানে এটাই একমাত্র পেশা যেখানে একটা চাকরি চলে গেলেও আর একটা চাকরি স্ট্যান্ড বাই। আচ্ছা ঠিক আছে, তুমি এখন আর বকাঝকা করো না। আমি দরজা খুলছি, তুমি কিন্তু ওকে কিচ্ছু বলবে না, ঠিক আছে? কিরে সকিনা, এত দেরি হলো কেন? দেরি কিস্তা করে করছি, গরুতে দেরি করাইছে। গরুতে দেরি করেছে মানে? ভাইজান, পাশের শহীদ সাহেবের গরু দেখতে যেই তো দেরিটা হইছে। একা কি আমার হইছে, আরো অনেকেরই হইছে। মা গো মা, কত বড় গরু! হেডা দেখার লেগা ভিড় লেগে গেছে। কেন? আমরাও তো গরু কিনেছি। হ্যাঁ, সেটা দেখলেই তো পারতে। গরু তো গরুই। কি যে কন্যা ভাইজান, হেডাও গরু আর আমনো গোটাও গরু, কি এর লগে কি তুলনা করলেন? কই আগরতলা আর কই চকির তলা। হ্যাঁ, গোটা জাতের গরু, দামও সেই রকম। আর আমাদের গরু? আমি আর কি কম, আপনি দেখলে বুঝবেন। আসলে শহীদ সাহেবের মতো গরু কিনতে হইলে মেলা টাকা লাগে, নইলে আমনগো মতো বাছুরি কিনতে হইব। যাই, আমার আবার মেলা কাম করে রইছে। দেখেছো দেখেছো, ও কি বললো? আমাদেরটা নাকি বাছুর। আচ্ছা থাক থাক, হয়েছে। তুমি শুধু শুধু তর্ক করলে। ও ভালো করে জানে যে আজও না থাকলে আমাদের রান্না বান্নাই হবে না। এইটা এক ধরনের ক্ষমতা, বুঝলে? কিন্তু ওরা তো জানে না ওর ওই জাতের গরুতে কোনো ভেজাল না থাকলেও ওই গরু কেনার টাকায় ভেজাল আছে। দুলাভাই পাইছি। দেখো কি সুন্দর লড়ের মতো দাঁড়ায় আছে, যেমন চেহারা আবার তেমন স্বাস্থ্য। তুই যেমনে কইতেছস মনে হইতেছে এটা গরু না মানুষ। কি সুন্দর হ্যান্ডসাম মডেলের মতো দাঁড়ায় আছে। আস্তে কথা কো, তুই যেমনে কথা কইতেছস সেটা যদি শুনে তাহলে গরুর দাম ডাবল হয়ে যাবো। দাঁড়া, জিগাইতেছি। ব্যাপারী, গরু কেটা আপনার? হ্যাঁ আমার। সব ঠিকঠাক আছে তো? আমার কোন লাগবো কে? গরু দেখে বোঝেন না? আমাকে গ্রাম দেশে কয় আগে দর্শনদারি, তারপরে গুণ বিচারি। অহন কন দর্শনে কি কয়? দর্শনে তো ভালোই লাগতেছে। তুই চুপ কর। আচ্ছা, এখন আমার কোন তো গরুটা কি দেশি না ক্রস? দুলাভাইটা তুমি কি কইলা? আরে বলদ, দেশি গরু দেখতে এত সুন্দর হয় না, তবে খাইতে টেস্ট হয়। আমি জানতে চাইতেছি গরুটা কি হাইব্রিড নাকি? না মিয়া ভাই, তাহলে কি মোটা তাজাকরণের জন্য কোনো খাওয়ান কিংবা ইনজেকশন দিছেন? আমার গরু ওইসব ফালতু জিনিস খায় না। আমরা ফার্মে গরু পারি না, গ্রামে পালি। মাঠে চরে, পেট ভরে ঘাস খায়, খায়া ঘুম দেয়, কোনো ডিস্টার্ব নাই। খুব খানদানি গরু। সব বুঝলাম, মাঠে ছেড়ে দিছেন, আবার অন্যের ক্ষেত খোলা নষ্ট করে নাই তো? শোনেন, ওইরকম 2 নাম্বারই কাজ আমার গরু করে না। আমার গরু নির্ভেজাল 1 নাম্বার গরু। আমি এটা বেচুমো একটা নির্ভেজাল কাস্টমারের কাছে। আমরা কিন্তু ভাই নির্ভেজাল কাস্টমার। কেমনে বুঝমু? আপনার কাছে কি এখন ইন্টারভিউ দিতে হইব? আপনি আমার অনেকগুলো প্রশ্ন করছেন, আমি আপনার 2-3টা প্রশ্ন করতে চাই। হ্যাঁ করেন করেন। আচ্ছা, আপনি কি ব্যবসা করেন নাকি চাকরি করেন? চাকরি করি। তাইলে আপনি আমার গরু কিনতে পারবেন। ওই মিয়া, আমার দুলাভাই কত বড় চাকরি করে আপনার কোনো ধারণা আছে? যত বড়ই চাকরি করুন। এই গরুর দাম কত? 5 লাখ টাকা। এটা একটা টাকা হইলো? হ্যাঁ, বুঝছি আপনার ঝামেলা আছে। কি আর ঝামেলা? গতবার কুরবানির সময় দেখেন নাই কা মানুষে চাকরি করে লাখ লাখ টাকা দিয়ে ছাগল কিনছে, আর আমার দুলাভাই করে টাকা দিয়ে গরু কিনতে পারবো না? আরে পারবো না কে কইছে? পারবো, 10 লাখ টাকা দিয়ে কিনতে পারবো। কিন্তু গতবার যারা লাখ লাখ টাকা দিয়ে গরু খাসি কিনছে তাকে পরিণতি দেখছেন? আমার পরিণতির কথা আপনি চিন্তা করেন কেন? করি এই জন্যে, আমার গরু অনেক কষ্ট করে পাইলা পয়সা বড় করছি। টাকাটা আমার কাছে বড় কথা না। আমি চাই আমার গরুটা একটা হালাল রুজির নির্ভেজাল কাস্টমারের কাছে যাক। আমার টাকায় ভেজাল আছে, আপনারা কে কইলো? আপনার চাকরি বাইরে, কুরবানির গরু 2 নাম্বার টাকা দিয়ে কিনা ঠিক না। আপনার কাছে আমি গরু বেচুন না, আপনি অন্য জায়গা দেখেন। ও লা লা ও লা 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 তেরি মেরি জিন্দেগি আহা সোনা না লা 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 বুঝে দেখো, তোমার সকিনা গান গাইছে। এখন কি আমার সকিনার কণ্ঠে গান শুনতে হবে? ভাইজান, আপনি কি আমার গান শুননা বিরক্ত হইতেছেন? কিছু মনে করেন না, কালটা মোবাইলে ইউটিউবে ঢুইকা দেখছি ফাটাফাটি গান। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যে তোমার কাজ করো, যাও। আফা শুনেন, আমনের আর কি কম, যেমন নাচ তেমন গান, একেবারে কলজার ভিতরে ঢুইকা গেছে। এই লেগে দেখেন না, গানের তালে তালে কাম করতেছি। আপনিও যদি একবার শুনেন বা একবার দেখেন, আপনার মতো টালাইয়া পড়ব। আর যদি তাল না আহে, আমার নাম ফিরের নাম রেখা দেবো, এর নাম কয় আইটেম গান। সকিনা, তুমি গিয়ে কাজ করো তো। আমি এইসব নাচের গান শুনি না, আমি গান শুনি যে গান নাচায় না, শুনতে ভালো লাগে।
তুমি এলে যেই ব্যথাগুলো ভুলে যেতে শক্তি পেলাম, দুঃখগুলো দেখি নেই আর নেই। তুমি এলে যেই ব্যথাগুলো ভুলে যেতে শক্তি পেলাম, দুঃখগুলো দেখি নেই আর নেই। তুমি এলে যেই, তুমি এলে যেই, তুমি এলে যেই, তুমি এলে যেই। কি আলোর খোঁজে কোন চোখ খুলে দিলে এমন সহজে, কি আলোর খোঁজে কোন চোখ খুলে দিলে এমন সহজে। আমি তাই হেসে হেসে তোমার গহীনে এসে, ও আমি তাই হেসে হেসে তোমার গহীনে এসে, আলোর ধারাতে ভাসি ডুবি আলোতে। তুমি এলে যেই, তুমি এলে যেই, তুমি এলে যেই, তুমি এলে যেই। কি তোমার ভাষা সব ভয় মুছে লেখে বাঁচার পিপাসা, কি তোমার ভাষা সব ভয় মুছে লেখে বাঁচার পিপাসা। আমি প্রাণ খুলে খুলে জীবন কাটানো ভুলে, ও আমি প্রাণ খুলে খুলে জীবন কাটানো ভুলে, মরণ থেকেও শিখি বেঁচে থাকা কি। তুমি এলে যে ব্যথাগুলো ভুলে যেতে শক্তি পেলাম, দুঃখগুলো দেখি নেই আর নেই। তুমি এলে যে, তুমি এলে যে, তুমি এলে যে, তুমি এলে যে। তুমি আবার কোথায় চললে? গরুর কাছে। ওদের একটু খোঁজখবর নেওয়া দরকার না, নাহলে তো গরু খেপে যেতে পারে। গরু এত দেখার কি আছে, আর খেপবে বা কেন? আসলে গরু সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নেই। এই কোরবানি ঈদে হাসপাতালে গেলে অনেক গরু আক্রান্ত রোগী পাবে। তো গরুর সঙ্গে খারাপ ব্যবহার করলে গরু কি বসে থাকবে? ব্যাপারটা আসলে তা না। ধরো কেউ গরু কিনে নিয়ে যাওয়ার সময় দড়ি ছিঁড়ে গিয়ে গরু দৌড়াচ্ছে, কিংবা যাবার পথে গাড়ির হর্ন শুনে গরু হঠাৎ দৌড় দিল। এই অবস্থায় গরু সামলাতে গিয়ে আহত হন অনেকে, কিংবা কেউ হাঁটে গিয়ে গরুর শিঙের গুঁতোকে আহত হয়, অথবা কেউ গরুর লাথিকে আহত হয়, আবার কেউ তো বা গরু সামনে পেছনে বা উপরে উঠে সেলফি তুলতে গিয়ে আহত হয়। ফলে গন্তব্য কোথায়? হাসপাতাল। আচ্ছা, এসব কথা তুমি আমাকে শোনাচ্ছ কেন? কারণ গরুরও মেজাজ খারাপ হতে পারে, তাই গরুকে দেখাশোনা করা আর পরিচর্যা করার দরকার আছে। কিন্তু আফা, ভাইজান তো দেখি এই আগের দিনই পড়া রইছে। এখনকার গরু ছাগলের কি নিজেকে দেখান লাগে? ওই যে শহীদ সাহেবের গরু, সেইটারে দেখাশোনা করার লিগে তো একটা সার্ভিস কোম্পানিরে দিয়া দিছে। সেই কোম্পানি হ্যার গরুরে ঘাস খাওয়াইবো, গোসল করাইবো, সব যত্নআত্তি করবো। বুঝেন না, বড় লোকের বিরাট কারবার। আমি যাই আফা। আচ্ছা থাক, তুমি রাগ করো না। আমিও ফেসবুকে দেখেছি এখন গরুরও আফটার সেল সার্ভিস কোম্পানি রয়েছে। তার মানে কাউ সার্ভিস সেন্টার। আসেন আসেন। ওয়ালাইকুম আসসালাম। বসেন। তা কি জন্য এসেছেন? স্যার, আমরা আপনার কাছে কোরবানির গরুর ব্যাপারে ভালো কিছু অফার নিয়ে আসছিলাম স্যার, সেটাই দেখাতে চাচ্ছি। গরু তো কিনতে ফেলাইছি স্যার। আমাদের অফারটা গরু কেনার পরে আপনার বাই কাউ টেক কেয়ার সার্ভিস সেন্টার।
তা কিরকম টেক কেয়ার করবেন? স্যার অনেকে কোরবানির 4-5 দিন আগে গরু কিনে বাসা বাড়িতে রাখে, এতে করে বাসা বাড়ি নোংরা হয়ে যায়, সময় মতো খাবার দাবার করানো হয় না, গোসল করানো হয় না, এতে করে গরু দুর্বল হয়ে পড়ে। আবার অনেক গরু ভিন্ন পরিবেশ থেকে এসে অসুস্থ হয়ে পড়ে স্যার। আমরা কিন্তু বাজার থেকে গরু কেনার পর থেকেই আপনাকে সার্ভিস দিয়ে থাকবো স্যার। কি সার্ভিস দিবেন? যেমন ধরেন ম্যাডাম, অনেক পশু হাঁটতে পারে না, শরীরে মেদ থাকে, পায়ে ব্যথা থাকে, সেক্ষেত্রে আমাদের সাজেশন থাকবে কোনো গরুকে না হাঁটাইয়া ওই পিকআপে করে বাড়িতে নিয়ে আসা। তাছাড়া কোরবানির পশুকে কোনো স্যাঁতস্যাঁতে নোংরা অপরিচ্ছন্ন জায়গায় রাখা যাবে না। আমরা অত্যন্ত স্বাস্থ্যকর জায়গায় গরুকে রাখবো, টাইমলি গোসল করাবো, তাতে করে গায়ে কোনো ময়লা থাকবে না। গরুর খাওয়া দাওয়ার কি হবে? স্যার ব্যবসায়ীরা বিক্রয়ের জন্য আনা গরুকে পর্যাপ্ত পরিমাণ খাবার দেয় না, এতে করে গরু দুর্বল হয়ে পড়ে। আমরা কিন্তু গরুকে পরিমাণ মতো খাবার ও পানি দেব, তাতে করে জবাইয়ের পূর্বে আপনি আমাদের কাছ থেকে একটা সুস্থ সবল পরিষ্কার পরিচ্ছন্ন গরু পাবেন। আপনারা তো অনেক গরুই আপনাদের সার্ভিস সেন্টারে রাখবেন, আমার গরু চিনব কি করে? টোকেন দেবো, কোরবানির দিন সকালে টোকেনটা দেখালে আমরা গরুকে নিয়ে জায়গা মতো হাজির হব। কিন্তু আমাদের ছেলেমেয়েরা তো গরুকে খাওয়াতে চাইবে, গরুর সাথে সেলফি তুলতে চাইবে। আরে ম্যাডাম, আমরা তো আর গরু আটকাই রাখুন না, খোলা জায়গায় রাখুন। আপনি আপনার খোলা মাইয়ে লইয়াই পড়বেন, যতক্ষণ খুশি ততক্ষণ থাকবেন। আপনি গরুরে খোল ভুসি খেল খাওয়াইবেন, তারপরে সেলফি তুলবেন, হাফডাই দরিয়া, গলা দরিয়া, ডাইনে বামে সামনে পিছে সব জায়গায় খারাই ছবি তুলবেন, কোনো অসুবিধা নাই। মোটামুটি একটা পিকনিকের ফেলেবার পাইবেন। কোরবানির দিন সকালে কি নিয়ে আসবেন? জি অবশ্যই, আমরা তো গরু নিয়ে আসবো। কারণ হচ্ছে গরুকে জবাই করার সময় অনেকে ধস্তাধস্তি করিয়ে গরুকে শোয়ায়, তাতে গরু কষ্ট পায়, মনে ব্যথা পায়। আমরা অত্যন্ত কৌশলের সঙ্গে গরুকে শোয়াই দেবো এবং দ্রুত জবাই দেওয়ার ব্যবস্থা করব। এবং কখনোই অন্য পশুর সামনে জবাই করব না, তাতে করে ওই পশুর মনে ভয় এবং আতঙ্কের সৃষ্টি হবে, তাতে গরু কষ্ট পায়। বাহ, আপনাদের কথাবার্তা শুনে তো আমার কাছে ভালোই মনে হচ্ছে। সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনারা যে আমাকে এত সার্ভিস দিবেন তাতে আপনাদের লাভ, মানে কত টাকা নেবেন আপনারা? হ্যাঁ, সেটা একটা বড় কথা। আপনাদের কত টাকা দিতে হবে? আমাদের এই আফটার বাই কাউ কেয়ার সার্ভিস সেন্টার বছরে একবারই গরুর সেবায় কাজ করে, সেটাই কোরবানির ঈদের সময়। তাই আপনারা খুশি পেয়ে আমাদেরকে যা দেবেন আমরা তাতেই খুশি থাকি। কি হলো, ছাদে এসে পায়চারি করছো কেন? কি এত চিন্তা করছো? তোমার ওই সকিনার বড় লোকের বিরাট কারবার কথাটা ভুলতে পারছে। আচ্ছা, ও কি বললো না বললো সেটা নিয়ে কেন মাথা ঘামাচ্ছো? মাথা ঘামাচ্ছি না, মাথা ঠান্ডা করার চেষ্টা করছি, তাই ছাদে এসে ফ্রেশ হাওয়ায় রাগ কমাচ্ছি। শালার গরু। আবার গরুর উপর চটলে কেন? আরে সবকিছুর জন্য তো ওই দায়ী। আচ্ছা, গরু একটা অবলা প্রাণী। আরে রাখো তোমার অবলা প্রাণী, ওর পাওয়ার কি জানো? মাঝে মাঝে ইচ্ছা হয় ওকে গিয়ে জিজ্ঞাসা করি, ওই অবলা প্রাণী তোর এত দাম কেন? তোর নাম ধরে মানুষ মানুষকে কত গালাগালি করে, আর এখন বাজার ভরা মানুষ তোর পিছু পিছু ঘুরে। আচ্ছা, তাতে গরুর দোষটা কি? শুধু গরুই না, ছাগলের সমস্যা আছে। নির্বোধ বলে মানুষকে ছাগল বলে ডাকি, কিন্তু বাজারে গিয়ে দেখো ওই গরুর চাইতে ছাগলের দামই বেশি। ভাইজান, এই কুরবানির সময় এই ছাগলের কারণে কত কাঁঠাল গাছ নাই রয়ে যায়, একটা পাতাও থাকে না, পাতারি যায় কই? এই ছাগলের পেটে যায়। এই যে ভাই, আপনার কি সমস্যা? একবার লাঠি লয়ে এইদিকে যাইতেছেন আর একবার এদিকে যাইতেছেন। আরে ভাই, এক জায়গায় কতক্ষণ খাড়িয়ে থাকুম, তাই একটু লাঠি লয়ে পাইচারি করতেছি। একটু এদিকে আসেন তো। আরে পাইচারি করতেছেন ভালো, কিন্তু হাতে লাঠি কে? আমার কামের লগে লাঠির সম্পর্ক আছে, আমি পাহারা দিতেছি। এইখানে কি পাহারা দিতেছেন? ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, আপনি কি পাহারা দেন? আমি বাড়ি ঘর মানুষ না, পাহারা দেই গাছ। গাছ? কি গাছ? এই যে দেখতেছেন বড় কাঁঠাল গাছটা, হ্যাঁ, এইটাই পাহারা দিতেছি। আরে কাঁঠাল গাছ পাহারা দেওয়ানোর কি আছে? এত বড় গাছ কাটা চুরি করবো? গাছ চুরি করবো কে? চুরি করবো তো গাছের পাতা। আরে এই যুগে মানুষ কাঁঠাল পাতাও চুরি করে? এই যুগে নাই, এই সময়ে মানুষ কাঁঠাল পাতা চুরি করে। এখন সময়টা কি? কুরবানি। কুরবানির সময় রাস্তা রাস্তা কি শুনেন? আব্বা, এই মেয়েডাক যারা দেয় তাকে প্রিয় খাদ্য দিল এই কাঁঠাল পাতা। আচ্ছা, যে লোকে এত দাম দিয়া একটা ছাগল কিনবো, হে কাঁঠাল পাতা কিনতে পারে না? পারবো, কিন্তু হ্যাঁ কাঁঠাল পাতা কিনবো কার কাছ থেকে? এই কুরবানির সময় খের, কাঁঠাল পাতা, ঘাস, এই দিয়ে একটা ভালো ব্যবসা। ভ্যানে কইরা মানুষের গাছ থেকে ডাইল সহ কাঁঠাল পাতা কাটতে লয়ে যায়। পাতা নিলে তো ক্ষতি নাই, অল্প নে তা না, পুরা গাছটারে নাইরে কইরা পাতা লয়ে যায়। খালি পাতাই না, আর মধুমাস, কাঁঠাল খাওয়ার মৌসুম, অনেকে পাতার লগে এই কাঁঠালিও পাইটা লয়ে যায়। এইটা তো খারাপ। খারাপ বললেই তো এই লাঠি লয়ে পাইচারি করতেছি। দূর থেকে পাতা চুরেরা আমাদের দেখে অন্য দিকে জায়গা, আর আইলে তো বুঝেনি আমার লাঠি কাম শুরু করে দেব। সুমি, এদিকে এসো। আসছি। তার আগে বলো, তুমি ঘর ছেড়ে এভাবে ছাদে এসে বসে আছো কেন?
সবসময় তো এটা আতঙ্কের মধ্যে থাকি তোমার ওই প্রিয় গৃহপরিচারিকা কোন সময় কি কথা বলে ওঠে আর আমার মেজাজ খারাপ হয়ে যায়, তাই ছাদে এসে একটু বিশ্রাম করছি। আচ্ছা কি যেন বলবে বলেছিলে? ওই গরু নিয়ে। আবার গরু? গরু প্রাণীটা অবলা সেটা ঠিক আছে, কিন্তু এই কোরবানি ঈদে এসে অনেকেই এই গরুকে নিয়ে বর্ণবাদী হয়ে ওঠে। কেউ সাদা, কেউ কালো, কেউ সাদা কালো, কেউ 3 মিশালি, কেউ 5 মিশালি, তবে বেশিরভাগ লোকের লাল রঙের গরু পছন্দ, আর এই রঙের জন্য এই গরুর দামও বেশি। শুধু গরুর দোষ দিচ্ছ কেন? গরুর মাংস নিয়েও তো নানান কাণ্ড হয়। অনেকেই কোরবানির মাংসকে ঘুষ হিসেবে দেয়, মানুষ বুঝে মাংস দেওয়া হয়, কাউকে রানের মাংস, কাউকে কুচের মাংস, কাউকে গর্দানের মাংস, কাউকে আবার সিনার মাংস। এই গরুর মাংস নিয়েও তো মানুষের মধ্যে বৈষম্য রয়েছে। আর শুধু শুধু সকিনার দোষ দিয়ে লাভ কি? সকিনা যেমনই হোক না কেন অনেক বিশ্বস্ত আর কাজে পড়ে। হ্যাঁ, সবসময় দেখা যায় গৃহকর্তীর সঙ্গে কাজের লোকের ঝামেলা লেগেই থাকে, সেই ক্ষেত্রে তুমি একদমই ব্যতিক্রম। কাজের লোকের প্রতি তোমার যে একটা বৈষম্যহীন আচরণ এবং উদারতা, সেটা কোথাও স্বর্ণাক্ষরে লেখা না থাকলেও অনেক কিছুতেই লেখা থাকা উচিত। পর্দায় দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ 2 পা দিয়ে একটি ডিম আটকে ধরে হাতুড়ি বাটালের সাহায্যে টুকটুক টুকটুক করে কি যেন করছেন। কাছে গিয়ে দেখা গেল তিনি ডিমের উপরে খুব সুন্দর করে লিখছেন। লোকটি চারিদিকে উৎসুক জনতা তাকিয়ে তাকে দেখছে তার এই ব্যতিক্রমী শিল্পকর্ম। তার এই কর্মক্ষেত্র কিশোরগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে। প্রতিদিন এখানে বসলেও প্রতি শুক্রবার তিনি বসেন কিশোরগঞ্জের বিখ্যাত পাগলা মসজিদের সামনে। বৃদ্ধের নাম মোহাম্মদ শাহাবুদ্দিন, বাড়ি কিশোরগঞ্জের নীলগঞ্জে। প্রতিদিন নিখুঁতভাবে অল্প অর্থের বিনিময়ে মোবাইল ফোন, মোটরসাইকেল, ঘড়ি, লাইটার, সাইকেল, আংটি সহ বিভিন্ন জিনিসে হাতুড়ি বাটাল দিয়ে নিখুঁতভাবে খোদাই করে নাম লেখেন। আর এই কাজ করে যা আয় হয় তাই দিয়ে চালান সংসার। তার এই অবিশ্বাস্য কাজ দেখে সবাই বিস্মিত হন। খুব কাছ থেকে তার খোদাই কর্ম দেখলে মনে হয় তার হাতে যেন জাদু রয়েছে। শুধু যে নাম লেখেন তা কিন্তু নয়, কেউ বললে বিভিন্ন নকশাও ফুটিয়ে তুলতে পারেন। তার এই নান্দনিক শিল্পকর্মে নেই কোনো তাড়াহুড়ো, নেই কোনো কাঁপুনি। বছরের পর বছর ধরে এটাই তার ধ্যান জ্ঞান। বর্তমান বয়স 67 আর এই কাজটি করছেন কিশোর বয়স থেকেই। সবচেয়ে বেশি লিখেছেন ঘড়ির গায়ে, এরপর মোবাইলে। ডিমে লেখেন গড়ে প্রতিদিন 2টো করে, কারণ ডিমে মানুষ খুব একটা লেখায় না, ডিম বেশি দিন রাখাও যায় না, যে কোনো সময় ভেঙেও যেতে পারে। কেউ শখের বসে ডিমে লেখাতে আসেন, তখন লিখে দেন। এত সুন্দর করে নাম লিখলেও তিনি কিন্তু লেখাপড়া খুব একটা বেশি করেননি। আমার কাজের ব্যবসাটাই বছর, আমার আপন চাচাকে থেকে শিখছি, 3 মাসের মতো সময় লাগবে। বলিস কি, এত সস্তা? হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছিস। এবার তো রাজনৈতিক গরু নাই। রাজনৈতিক গরু মানে? অনেক রাজনৈতিক নেতারা একটা সময় নিজ নিজ এলাকায় গিয়ে গরু নিয়ে শোডাউন করতেন, বাদ্য বাজনা বাজিয়ে গরুকে সাজিয়ে হাট থেকে গরু আনতেন। এবছর তো সেটা নেই। এই কারণেই বোধহয় দামের উপরও রাজনৈতিক প্রভাবটা পড়েনি। আসল কারণটা কি বলতো দোস্ত? কারণ ইলেকশন এখনো তো ডেট পড়েনি, তাই কেউ নিজের এলাকায় গিয়ে গরুর প্রদর্শনী বা মানুষকে খাওয়ানোর প্ল্যান করছে না। এসব কিন্তু বেশ ভালো বিনোদনের জন্ম দেয়। তার চেয়ে তুই যা, একটু বাইরে থেকে ঘুরে আয়, নইলে চল সিনেমা দেখে আসি, বিনোদন। আরে তুই যে কি বলিস না, আমার ঘরেই তো প্রতিদিন নতুন নতুন বিনোদনের জন্ম হচ্ছে। আমার বুয়া যে কীর্তিকাণ্ড করছে, আমার স্ত্রী তো তাকে সহ্য করছেই, আমাকেও সহ্য করাতে চেষ্টা করছে। আর আমি না পারি সইতে, না পারি কাউরে কইতে। তোর বরং বিনোদন লাগলে আমার বাসায় চলে আয়। শোনো সবাই, একটা চ্যানেল থেকে আমারে জমজমাট একটা বিনোদনমূলক অনুষ্ঠান বানাইতে হইছে, বাজেট ভালো। চলেন কাম শুরু করে দেই। কি দিয়ে কাম করবা? বিষয়টা কি? আইটেম তৈরি করতে হইব না? কি ধরনের আইটেম দরকার একটু আইডিয়া দিলে বলতাম। বিনোদনমূলক, মানুষের আনন্দ দিতে হইব। কিন্তু চ্যানেলে বিনোদনমূলক অনুষ্ঠান দেখবে কে? এখন ইউটিউব, ফেসবুক, টিকটকে যেসব জিনিস দেখা যায়, এরপরে টেলিভিশনে বিনোদন কেউ দেখে না। কথা সত্য, সোশ্যাল মিডিয়ায় কম্পিটিশন দিয়ে কন্টেন্ট বানানো হয়, এদের সাথে কম্পিটিশনে পারবেন না। আর মোবাইলে যে কোনো সময় যে কোনো জায়গায় শুয়া বসে সিটকে ধুইয়া আবার হাইটে হাইটেও দহন যায়। কিন্তু আমরা তো এসব অপরিচিত লোক দিয়ে না, সব স্টার দিয়ে আইটেম বানাই। আপনি স্টার পাবেন কোথায়? এরা এখন ওটিটি, শোরুম উদ্বোধন আর ইউটিউব চ্যানেল নিয়ে ব্যস্ত। ওইসব ছাড়াও তো তাদের সবার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম আছে, সেখানে দর্শকরা তাদের নানান রূপে দেখে। এরা নিজেরাই নিজে করে দেখায়, নানান ঢং, নানান রং, নানান ছোট বড় পোশাকে। শোনো, ফ্যাশন করে চেহারা ভালো করা যায় না। ফ্যাশন যতই করুক বয়স ঠিকই ফুটে উঠবো। এখন তোমরাই কেউ, আমি কি আর্টিস্ট পয়দা করুম? আপনার আর্টিস্ট পয়দা করার দরকার নাই, আপনি বরং সোশ্যাল মিডিয়ার ভাইরাল কন্টেন্টগুলো দিয়ে একটা প্রোগ্রাম সাজান, দেখবেন ওটাই আগামী ঈদের শ্রেষ্ঠ বিনোদনমূলক অনুষ্ঠান হবে। তবে ওই কন্টেন্টগুলো থেকে অসভ্য জিনিসগুলো বাদ দিতে হইব। ভাইরাল মানে কিন্তু সব ভালো না, অনেক 2 নম্বর জিনিসও কিন্তু ভাইরাল হয়, তা পরিবারের সবাই কিনে দেখা যায় না। সেজন্য আমাদের ঈদের প্রোগ্রাম হইতে হইব ঈদের আনন্দে পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো নতুন কিছু চিন্তা করো। কি হলো, শুধু তো রিমোটই টিপছো, কিছু তো দেখছো না। কোথাও হোল্ড করো।
কোন চ্যানেলে হোল্ড করব? সব জায়গায় তো বিজ্ঞাপন, অনুষ্ঠান কই? বাংলাদেশে চ্যানেল বাড়ার সঙ্গে সঙ্গে অনুষ্ঠানেরও ফলন হয়েছে, বলতে পারো বাম্পার ফলন। আর ঈদে আসলে তো কথাই নেই, 5 দিন 7 দিন, কোথাও তো 10 দিন ব্যাপী অনুষ্ঠান। তবে মানুষ এখন আর আগের মতো টিভি দেখে না। দেখে দেখে, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক দুর্যোগ, খেলা, এসব। সেটা ঠিক, সবাই তখন ইউটিউব ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে। তোমার প্রিয় সবিনা বোন কিন্তু দেখো না, কাজ করে আর মোবাইল ছেড়ে গান শুনে, কি সঙ্গীত প্রেমিক। আচ্ছা ওর সঙ্গীত থাক, তোমাকে একটা ভালো গান শোনাই, তারও সার্চ দেই। এই যে এসেছে, গানটা শোনো, ভালো লাগবে, কথাগুলো খুবই সুন্দর। তুমি নামের ঘ্রাণ ছড়ালো আকাশে, আমার উদাস মন জড়ালো বাতাসে। তুমি নামের ঘ্রাণ ছড়ালো আকাশে, আমার উদাস মন জড়ালো বাতাসে। সবুজের আদরে, শিশিরের চাদরে, তোমারই তো অনুরণ। ভালোবাসা ছাড়া কোনো কথা নেই তোমায় বলার মতো। ভালোবাসা ছাড়া কোনো কথা নেই তোমায় বলার মতো। হৃদয় গভীরে এসে বসে থাকো, আমার আমিকে তোমার করে রাখো। পথেরই ছায়াতে, জোছনার মায়াতে, তোমারই শিহরণ। ভালোবাসা ছাড়া কোনো কথা নেই তোমায় বলার মতো। ভালোবাসা ছাড়া কোনো কথা নেই তোমায় বলার মতো। বুকের পাঁজরে ছড়াও কি যে আলো, সুখের পরশে থাকি আমি ভালো। পথেরই ছায়াতে, জোছনার মায়াতে, তোমারই তো শিহরণ। ভালোবাসা ছাড়া কোনো কথা নেই তোমায় বলার মতো। 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 শোনো, তোমার বড় খালা ফোন করেছিল, ফোন করে কি বললো জানো? না বললে জানবো কি করে? তারা নাকি অনলাইনে গরু কিনে ফেলেছে, হাটে যেয়ে গরু কেনার ঝামেলারই নাকি দরকার নেই। আচ্ছা তুমি বলো, এটা কোনো কথা হলো? হাটে গিয়ে দেখে শুনে গরু কেনার মজাই তো আলাদা। আর তাছাড়া যেই গরুটাকে কাছ থেকে দেখলো না, ধরলো না, অনলাইনে কিনে ফেললো। আর অনলাইনে তো অনেক কিছু বোঝাও যায় না, এটা কেমন কথা? এই যুগে এটাই কথা। এখন তো অনেকেই হাটে গিয়ে গরু কিনতে আনন্দ পায় না, ঝামেলা মনে করে। এখন তো অনলাইনে কিনছে। ভবিষ্যতে এর যুগে ছবিতে কি দেখে কি কিনে আনে কে জানে।
আর অনলাইনে কিছু কিছু করতে মহামূল্যবান, দামে এবং বংশমর্যাদায়। আপনাদের ব্যবসার প্রধান কাজটা কি? ওই যে লেখা আছে অনলাইন গরু বিক্রয় কেন্দ্র, অর্থাৎ এখানে আপনি সুলভ মূল্যে দুর্লভ গরু পাবেন। শুধু তাই না, আপনাদের পছন্দের গরু দেশে বিদেশে যে স্থানে বলবেন সেই স্থানে পৌঁছে যাবে সময় মতো, একদম কোরবানি ঈদের আগেই। কিভাবে পৌঁছাবেন? আমাদের নিজস্ব কুরিয়ার সার্ভিস আছে। কি গরু পাঠাবেন কুরিয়ার সার্ভিসে? হ্যাঁ পাঠাবো। আর এই সারা পৃথিবী থেকে হাতি ঘোড়া বাঘ ভালুক আসতেছে না, আর এটা তো সামান্য গরু। আর অনলাইন সার্ভিসটা কি? কোরবানির গরু ছাগল কিনতে কারো যাতে কষ্ট কইরা হেঁটে হেঁটে গরমের মধ্যে হাটে যেতে না হয়, তার জন্য আমাদের এই সার্ভিস। আর এই সার্ভিসে ভিডিওতে আপনি আমাদের প্রোডাক্ট মানে গরু দেখবেন, রং সাইজ দাম পছন্দ হয়ে গেলে অর্ডার দিবেন, আর আমরা সময় মতো প্রোডাক্টটা আপনার কাছে পৌঁছে দেবো। দামের রেঞ্জটা কি? 5 লাখ থেকে 5 কোটি। হ্যাঁ, মানে এটা কি সোনা দিয়ে তৈরি? মানে স্বর্ণের গরু? এটা কি সোনা রূপা খায়? এদের স্ট্যাটাস সোনা রূপার চাইতে অনেক বেশি, আর সেটা হলো বংশমর্যাদা। যেই গরুটার দাম 5 কোটি, সেই গরুটার 500 বছরের পারিবারিক ঐতিহ্য আছে। নিজ নিজ দেশে সরকারি উদ্যোগে এদের গোয়াল ঘর সংরক্ষণ করা হয়। এখনো ভিজিটাররা টিকিট কেটে এদেরকে দেখতে যায়। গতবার তো দেখছি একটা গরুর দাম 1 কোটি, ওইটা নাকি 110 বছরের পারিবারিক ঐতিহ্য ছিল। এবার তো দেখি তার চেয়েও বেশি। এ তো দেখছি ভয়াবহ একটা অবস্থা। জি, 100 বছরের পারিবারিক ঐতিহ্য ছিল বলে ওই গরুর দাম ছিল 1 কোটি টাকা, আর আমারটা 500 বছরের পারিবারিক ঐতিহ্য আছে, তার মানে কি 5 গুণ বেশি, 5 কোটি টাকা। এই গরু আমেরিকান C4 গ্রুপের গরু, আর এই গরু দাদা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্লাড লাইন ক্রেস পাওয়া। আর এই গরুতে কোনো কোলেস্ট্রল নাই, যত খাবেন আপনার শরীরে কোনো কোলেস্ট্রল ঢুকবে না। আর এই গরুর বাবা ইন্টারন্যাশনাল কাউ ফেস্টিভ্যালে মেইন মডেল হিসেবে 5টা RCC এবং বডি হেলমেট অ্যাওয়ার্ড পাইছে। আর আমাদের এখানে এছাড়াও বিভিন্ন ফরেন কাউ রয়েছে, যেমন ব্রাহ্মা, ফিজিয়ান, সিজিয়ান, হিজিয়ান, গার্জিয়ান, ম্যাজিশিয়ান। এখন তো এই গরু নিয়ে এইসব কাহিনী চলবো না। বলেন কি? উঁচু বংশের কারণে এই গরুটা আমি 4.5 কোটি টাকা বেচতে পারবো। কিরকম উঁচু বংশ একটু বুঝা বলবেন? এত উঁচু বংশ যে এই গরু যদি কোনো কারণে কথা কইতে পারতো, তাহলে আপনার আর আমার মতো লোকের সাথে কথাই কইতো না, কারণ ওরা ভুলামুলি পছন্দ করে না। বুঝছি আপনার মনে গত কুরবানি ঈদের এই উচ্চ বংশ গরু ছাগলের কথা মনে নাই। আমারে কইছেন ভুলেও আবার কারো কইেন না, তাইলে কিন্তু গরু শুদ্ধ আপনিও ভিতরে যাইবেন। এই মিয়া, কথাবার্তা একদম ঠিক মতো কইবেন। আমার সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আমার আছে, কিন্তু আপনার সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, কারণ আপনি একটা গরু বংশ। এরা এই জন্যই জেলে যায়। চলো তো এখান থেকে। চলো। সকিনা নিশ্চয়ই একটা অঘটন ঘটিয়েছে, হয় প্লেট না হয় গ্লাস ভেঙেছে। প্রায় একটা না একটা কিছু ভাঙা তার কাজ। এভাবে ভাঙতে থাকলে তো ঘরে প্লেট গ্লাস কিছুই থাকবে না। অসুবিধা কি? ও ভাঙবে আর আমি কিনবো। ও তো জানে তুমি ওকে কিছু বলবে না, তাই ওর সতর্ক হওয়ার কোনো প্রয়োজন নেই, ও তো ভাঙবেই। এই ভাঙাভাঙির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এখন থেকে কাচের প্লেট গ্লাস বাদ দিয়ে ওয়ান টাইম প্লেট গ্লাস বাটি ব্যবহার করা উচিত। তাতে অন্তত সকিনের এই ভাঙাভাঙির হাত থেকে রক্ষা পাওয়া যাবে, আর প্রতিবার প্লেট গ্লাস কেনার খরচ থেকে বাঁচা যাবে। আমি দেখেছি সুপারি গাছের পাতার খোল দিয়ে চমৎকার সব প্লেট গ্লাস তৈরি হয়। গ্রামগঞ্জে দাওয়াতে কিংবা শখ করে এখনও অনেক স্থানে কলাপাতায় ভাত, ফিরনি কিংবা খিচুড়ি খাওয়ার প্রচলন রয়েছে। কলাপাতায় খাবার খেলেও সুপারি পাতায় খাবার খাওয়ার কথা খুব একটা শোনা যায় না। তবে ইদানিং সুপারি পাতার খোলে বানানো বাসনপত্রের ব্যবহার দেখা যায় বিভিন্ন স্থানে। আধুনিক জীবনযাপনের অংশ হয়ে উঠেছে নান্দনিক ডিজাইনের এইসব তৈজসপত্র। সুপারি গাছের ঝরে পড়া পাতা ধুয়ে মুছে শুকিয়ে যন্ত্রের ছাঁচে ফেলে নির্দিষ্ট তাপমাত্রায় তৈরি করা হয় এইসব ওয়ান টাইম পণ্য। ওয়ান টাইম পণ্য হলেও সুপারি গাছের খোলের তৈরি বলে এগুলো ব্যবহার করা যায় একাধিকবার। এইসব ওয়ান টাইম পণ্য প্লাস্টিকের বিকল্প হলেও বেশি টেকসই, শক্ত এবং মাইক্রোওয়েভ প্রুফ। দেশের বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে সুপারি গাছের খোল দিয়ে তৈরি এইসব তৈজসপত্র। এসব ওয়ান টাইম পণ্য একদিকে যেমন পরিবেশ বান্ধব, অন্যদিকে তেমনি এর মাধ্যমে তৈরি হচ্ছে অনেকের কর্মসংস্থান। আমরা গিয়েছিলাম চট্টগ্রামের হালি শহরে ইকো ভ্যালি বিডি ইন্টারন্যাশনাল নামক একটি প্রতিষ্ঠানে। 3 জন ব্যক্তির উদ্যোগে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব মইনুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আমিনুল ইসলাম এবং পরিচালক মোহাম্মদ কামাল হোসেন। 2021 সালের 21শে ফেব্রুয়ারি এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। মূলত আমরা ইকো ভ্যালি বিডি ইন্টারন্যাশনাল আমরা কোম্পানিটা যাত্রা করছি এনভায়রনমেন্ট পলিউশন সেভ করার চিন্তা করে। আমরা প্রতিনিয়ত দেখতেছি যে পরিমাণ প্লাস্টিক পলিউশন হচ্ছে এবং এটার অল্টারনেটিভ কোনো প্রোডাক্ট নাই। তো সেই চিন্তা থেকেই আমরা আমাদের যে নেচার বেস যে সুপারি পাতাগুলো ঝরে পড়ে যায়, ওই পাতাগুলোকে এনে একটা অল্টারনেট প্রোডাক্ট তৈরি করার জন্য আমাদের এই প্রতিষ্ঠানের যাত্রা। যখন আমরা প্রোডাকশন প্রসেসে থাকি তখন মোর দ্যান 200 ডিগ্রিতে এই প্রোডাক্টগুলো তৈরি করা হয়, যার কারণে যে কোনো ধরনের জীবাণু যদি থেকেও থাকে সেটা ওখানেই মরে যায়। এছাড়াও আমরা আরও অনেক পরিবেশ বান্ধব প্রোডাক্ট নিয়ে কাজ করি। তার মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চামচ, এখানে আপনার ব্যাম্বো ব্রাশ,
এখানে আরও রাইস স্টোভ আমাদের এখানে আছে। এসব পণ্য তৈরির জন্য ব্যবহৃত সুপারি গাছের পাতা সংগ্রহ করা হয় ভোলা, টেকনাফ ও কক্সবাজার থেকে। প্রতিদিন এই কারখানায় 8 কর্মঘণ্টায় 2000 ওয়ান টাইম পণ্য উৎপাদন করা হয়। আজ বারবার আমার মনে একটা প্রশ্ন উকি দিচ্ছে। কি প্রশ্ন আমাকে বলো, আমি দেখি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি কিনা। ভাবছি তোমার ওই শহীদ ভাইয়ের কথা। সকিনার মুখে তার গরুর যে বিবরণ শুনলাম, সেটা কিন্তু তো অনেক টাকা দরকার। সে এত টাকা পেলো কোথায়? সে আর তুমি তো একই অফিসে চাকরি করো, তাহলে? ও এই কথা, এর উত্তর আমার জানা, কিন্তু তোমাকে বললেও তুমি বুঝবে না, কারণ তোমার মতো সুন্দর সাদা মনের মানুষের তা বোঝার কথাও না। ওই যে কথা আছে না, পরের ধনে পোদ্দারি, এরা হচ্ছে পরের ধনের পোদ্দার, বাম হাতে আসা অবৈধ অর্থ। আর এভাবেই ওরা সকিনার বড়লোক আর কেনে বিরাট গরু। তা দোস্ত, এবারে কি কোরবানি দিতেছ? কইতে তো পারি না, আল্লাহ ভাগ্যে কি রাখছে। গরু না ছাগল একটা তো দিবা। তা দিব, কিন্তু গরু দিব না ছাগল দিব সেটা কইতে পারতেছি না। কেন, গরু খাওয়া মানা নাকি? হার্টের সমস্যা আছে? কি যে কর না, আমি কি খাওয়ানোর চিন্তা করে কোরবানি দেই? না কইলাম, তুমি গরু না ছাগল কইতে পারতো না, সেই জন্য কইলাম আর কি। কারণ আছে। কি কারণ? বাজেট। গরুর যে দাম বাজেটে কুলাইব না। তাহলে তুমি ভাগে দাও। ভাগেই তো দিই। আজ পর্যন্ত আমার এত বছরের চাকরিতে 1 লাখ দিন কোরবানি দিতে পারি নাই, কিন্তু আমার যে বাজেট তাতে ভাগিদার পাওয়া মুশকিল। তোমার অফিস কলিগ আছে না, তাগো লগে দাও। তাগো লগে পোষাইব না। তোমার পাশের রুমে যে বসে করিম সাহেব, তার সাথে দাও। সম্ভব না। কেন সম্ভব না? কেন? ওইটাও বাজেট সমস্যা, হের লগেও পোষাইব না। তোমরা দুজনে তো একই পোস্টে একই বেতনে চাকরি করো, তার কুলাইলে তোমার কুলাইব না কেন? কইলাম না বাজেট হইব না। হের বাজেট 1 লাখ টাকা। তোমার কত? 15,000 টাকা। এই টাকা একটা ভালো ছাগলও পাওয়া যাবে না। এটা আমি বুঝলাম না, তোমরা একই চাকরি করো একই বেতনে, সে 1 লাখ টাকায় পারবো, তুমি পারবে না কেন? কারণ হের কামাইতে ভেজাল আছে, আমারটাই নাই। হেরটা হইল আলগা কামাই, আর আলগা কামাই দিয়ে কোরবানি দিলে এটা শুধু মাংস খাওয়াই হইব, কোরবানি আর হইব না। ঠিকই কইছো দোস্ত, অনেকে কম্পিটিশন দিয়ে গরু কিনে, কাঠটা কত বড়। দেখো না, কোরবানির সময় গরু দেখলেই জিগায় কত হইলো কত হইলো। এটা একটা বাজে অভ্যাস। আসলে যার যা সামর্থ্য তাই দিয়াই হালাল পয়সায় কোরবানি দেওয়া উচিত। কি করছো সুমি? কিছু না, বিছানা ঠিক করছিলাম। কিছু বলবে? ভাবছি ঈদের পরদিন সবাই মিলে গ্রামের বাড়ি যাবো। গ্রামের বাড়ি? সময় তো পাই না, তাছাড়া এবার বেশ লম্বা ছুটি, অনেকদিন গ্রামের বাড়ি যাওয়া হয় না, ভীষণ ইচ্ছে করছে। গ্রামের মাটির গন্ধ, ধান ক্ষেত, পাশে বয়ে যাওয়া নদী, পাখির কিচির মিচির, জারি সারি, পল্লী গীতি, ভাটিয়ালি আর বাউলের কণ্ঠে সমুদ্র গান। ভাবো একবার। আজব একটা গ্যাসের বাতি, গ্যাস পোড়াইলে আর জ্বলে না, পানি যখন শুকাইয়া যায় দেহ তোরি আর চলে না। আজব একটা গ্যাসের বাতি, গ্যাস পোড়াইলে আর জ্বলে না, পানি যখন শুকাইয়া যায় দেহ তোরি আর চলে না। থাকতে সময় বোঝো রে মন বোঝ, সময় গেলে আর পাবি না খোঁজ, সময় গেলে আর পাবি না খোঁজ। আজব একটা গ্যাসের বাতি, গ্যাস পোড়াইলে আর জ্বলে না, পানি যখন শুকাইয়া যায় দেহ তোরি আর চলে না। ভাণ্ডরে ব্রহ্মাণ্ড করি, দেখ না ঢুকে তার ভিতরে, ঢাকা শহর পেঁচে ভরা, ফাঁকা পাওয়া নয় রে সহজ। ভাণ্ডরে ব্রহ্মাণ্ড করি, দেখ না ঢুকে তার ভিতরে, ঢাকা শহর পেঁচে ভরা, ফাঁকা পাওয়া নয় রে সহজ। থাকতে সময় বোঝো রে মন বোঝ, সময় গেলে আর পাবি না খোঁজ মন রে, সময় গেলে আর পাবি না খোঁজ।
গ্যাস থাকতে মন জাল রে আলো, জোয়ার কালে ভাসবি ভালো, তাকে তাকে থাকতে হবে, সুসময় তো আসে না রোজ। গ্যাস থাকতে মন জাল রে আলো, জোয়ার কালে ভাসবি ভালো, তাকে তাকে থাকতে হবে, সুসময় তো আসে না রোজ। থাকতে সময় বোঝো রে মন বোঝ, সময় গেলে আর পাবি না খোঁজ, সময় গেলে আর পাবি না খোঁজ। ভিতরে 53 গলি, খোঁজরে মধু ভুমরায়লি, আকণ্ঠ পান হলে তবে এপারে সে সবে রে ভোজ। ভিতরে 53 গলি, খোঁজরে মধু ভুমরায়লি, আকণ্ঠ পান হলে তবে এপারে সে সবে রে ভোজ। থাকতে সময় বোঝো রে মন বোঝ, সময় গেলে আর পাবি না খোঁজ, সময় গেলে আর পাবি না খোঁজ। আজব একটা গ্যাসের বাতি, গ্যাস ফুরাইলে আর জ্বলে না, পানি যখন শুকাইয়া যায় দেহ তোরি আর চলে না। থাকতে সময় বোঝো রে মন বোঝ, সময় গেলে আর পাবি না খোঁজ মন রে, সময় গেলে আর পাবি না খোঁজ। সবার জন্য ঈদ হোক আনন্দময়, সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে ঈদ মোবারক।